নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 1 থেকে 3 মে 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আজকে 3-4টা কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, ভিডিওটা আনতে রাত্র হয়ে গেছে, দিনের বেলা সময় করে উঠতে পারিনি। চলো কোশ্চেনগুলি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম কোশ্চেন, রিসেন্টলি হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ সাফার্ড হেভি লসেস ডিউ টু আফ্রিকান সোয়াইন ফিভার? বন্ধুরা, সম্প্রতি আফ্রিকান সোয়াইন ফিভারে কারণে কোন উত্তর পূর্ব রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে? আনসারটা হবে মিজোরাম। মিজোরামে বন্ধুরা সম্প্রতি সোয়াইন ফিভার মানে মারাত্মক ক্ষতি করেছে। সোয়াইন ফিভার মিনস, সোয়াইন কথার অর্থ হচ্ছে শুকর, আর ফিভার কথার অর্থ হচ্ছে জ্বর। ঠিক আছে, তো শুকরের যে জ্বর হয়, যে রোগটা, সেটা যার মাধ্যমে শুকরের অনেকটাই ক্ষতি হয় আর কি। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হু অফ দ্য ফলোইং গ্রেজড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য commemoration of Statehood Day of Maharashtra and Gujarat at Raj Bhavan on 1st May 2025? বন্ধুরা, 1 মে 2025 তারিখে রাজভবনে মহারাষ্ট্র ও গুজরাটের রাজ্য প্রতিষ্ঠা দিবসে স্মরণ সভায় নিম্নলিখিতদের মধ্যে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? আনসারটা হবে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে মহারাষ্ট্র এবং গুজরাটের যে প্রতিষ্ঠা দিবসের স্মরণ সভা, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে হবে রাজভবন। কবে অনুষ্ঠিত হয়েছিল? 1 মে 2025। বন্ধুরা, 1960 সালে এই মহারাষ্ট্র এবং গুজরাট নামে দুটি রাজ্য হয়েছিল, কারণ ওই সময় সেটা ছিল বম্বে প্রভিন্স, যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম। ব্রিটিশ ভারতে বম্বেকে দুই ভাগ করে ভাষার ভিত্তিতে দুটি রাজ্য গঠন করা হয়েছিল, মহারাষ্ট্র এবং গুজরাট। ঠিক আছে, তারই স্মরণ সভা ছিল একটা, আর যেটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় রাজ্যপাল নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য 4 গোল্ড মেডেল অ্যাট 2025-26 ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন পুনে রিসেন্টলি? বন্ধুরা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাপারে থাকার সম্ভাবনা একদম 100% ধরে নিতে পারো, কারণ এরকমের একটা কোশ্চেন দীপা কর্মকার একবার 5টা গোল্ড মেডেল পেয়েছিল এরকমের একটা ন্যাশনাল গেমে। তো দীপা কর্মকার রিলেটেড পরের যে টিপিএসসির নেক্সট এক্সাম ছিল, সেই নেক্সট এক্সামেই কোশ্চেনটা এসেছিল। তো এবারও সেম 4টা গোল্ড মেডেল পেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম একটা ন্যাশনাল রেকর্ড হাইলাইটেড টোটালি। তো কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, কোশ্চেনটা কেন যে বাংলায় বলে দিই, সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত 2025-26 জাতীয় আর্টিস্টিক্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে কে 4টি স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে শ্রীপর্ণা দেবনাথ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দীপা কর্মকারের মতো উনিও আবার ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। তো যে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সে এমনিতেই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো ডিটেলসটা। এই হচ্ছে শ্রীপর্ণা দেবনাথ। ওনার জন্য অবশ্যই, ওনার আগামী ফিউচারের জন্য শুভকামনা, কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ ওন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 13 অ্যান্ড আন্ডার 17 বয়েজ স্টেট ফুটবল টুর্নামেন্ট 2025? বন্ধুরা, কোন জেলা আন্তঃজেলা অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 17 বালক রাজ্য ফুটবল টুর্নামেন্ট 2025 জিতেছে? ঠিক আছে, আনসারটা হবে গোমতী। দুটোটা ইভেন্টে আন্ডার 13 এবং আন্ডার 17 দুটোটা ইভেন্টেই গোমতী জিতেছে। ঠিক আছে, যে কারণে একটা প্রশ্নেই কভার হয়ে গেছে। তো আন্ডার 13 আবার কোইন্সিডেন্টলি তোমার এখানে দুটোটাতেই দলাই ডিস্ট্রিক্ট ফাইনালে গেছে, দলাই এবং এই গোমতীই ফাইনালে গেছে, আবার দুটোটার মধ্যেই গোমতী জিতেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন? ভেরি ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। তো হিউম্যান রাইটস কমিশন একটা ইম্পর্টেন্ট কমিশন বা একটা অর্গানাইজেশন। তো সেটার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে জাস্টিস অরিন্দম লোধ। উনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন, রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধ। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে, ইংলিশ আছে, বাংলা আছে, যার যে এরকম ভালো লাগে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হ্যাজ হাইয়েস্ট চাইল্ড ম্যারেজ রেট? বন্ধুরা, সম্প্রতি প্রতিবেদন অনুসারে ত্রিপুরার কোন জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি? ঠিক আছে, বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? যারা বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে, তোমাদের জন্য এই রকমের কোশ্চেন, ডেমোগ্রাফিক রিলেটেড কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আনসারটা হবে সিপাহীজলা। সিপাহীজলাতে প্রায় 50%
মানে দেখো অ্যালার্মিং লেভেল অফ 50%, প্রায় 50% পৌঁছে গেছে চাইল্ড ম্যারেজ, মানে যাদের বিবাহের যে ন্যূনতম বয়সের কমই বিয়ে হয়ে যাচ্ছে। 50%, মানে অর্ধেক বিয়ে হচ্ছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে। একটা উদ্বেগের বিষয়। তো এটা নিয়ে ম্যাজিস্ট্রেট লেভেলে কনফারেন্স হয়েছে, মিটিং হয়েছে, অনেক কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্টার হ্যাজ ইনোগ্রেটেড এ হেল্প ডেক ফর ফেসিলিটেশন অফ ক্যান্সার পেশেন্ট ইন ত্রিপুরা? ভেরি একটা ইম্পর্টেন্ট স্কিম ত্রিপুরা সরকারের। তো ত্রিপুরা সরকারের স্কিম রিলেটেড কোশ্চেনে একটা টিপিএসসির এক্সামে কিন্তু থাকে, ঠিক আছে। তো সম্প্রতি ত্রিপুরা ক্যান্সার রোগীদের সুবিধার্থে নিম্নলিখিত কোন মন্ত্রী একটি হেল্প ডেক উদ্বোধন করেছে? আনসারটা হবে মিনিস্টার টিঙ্কু রয় একটা হেল্প ডেকের উদ্বোধন করেছে। হেল্প ডেকের ডিটেলসটা তোমরা এখান থেকে পড়ে নেবে, ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। যারা ক্যান্সার পেশেন্ট, যাদের আয় বাৎসরিক 1.5 লক্ষ টাকার থেকে কম এবং পরিবারে কোনো সরকারি কর্মচারী নেই, তারা যদি কোনো রকমের ক্যান্সার পেশেন্ট হয়ে থাকো, আর তোমরা যদি এই যে অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার আছে, যেটা আমাদের যে ক্যান্সার হসপিটাল আছে ত্রিপুরাতে, তো ওখানে যদি তোমরা কেউ অ্যাডমিট হয় বা আশেপাশে, তো 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে। 2,000 টাকা করে পেনশন পাওয়ার যোগ্য। তো একটা ভালো একটা স্কিম, কারণ 2,000 টাকা ভাতা একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো কোশ্চেন পেপার কিন্তু থাকতে পারে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড এ ব্লক লেভেল ডোমেস্টিক অ্যানিমেল এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন অ্যাট বিজয়নগর মোহনপুর অন 30 এপ্রিল 2025? বন্ধুরা, 30 এপ্রিল 2025 তারিখে মোহনপুরের বিজয়নগরে ব্লক স্তরের গৃহপালিত পশু প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন কে করেন? আনসারটা হবে মিনিস্টার রতনলাল নাথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সেন্টার হ্যাজ অ্যাপ্রুভড RS 22 crore 22,840 crore। ডট হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, মিস্টেকেনলি এখানে ডট পড়ে গেছে, যে কারণে আমিও কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে। সেন্টার হ্যাজ অ্যাপ্রুভ 22,864 crore ফর এ 4-lane গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ, কোথায় থেকে কোথায়, ঠিক আছে। সম্প্রতি কেন্দ্র সরকার ড্যাশ 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 কোথায় থেকে কোথায় পর্যন্ত 4-লেন গ্রিনফিল্ড হাই স্পিড করিডোরের জন্য 22,864 কোটি টাকা অনুমোদন করেছে। আনসারটা হবে ড্যাশ 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 হবে শিলচর থেকে, সরি ফ্রেন্ড, শিলং থেকে শিলচর, অপশান সি, শিলং টু শিলচর, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। টোটাল 166 কিলোমিটার, 66.80 কিলোমিটার লম্বা এই 4-লেন গ্রিনফিল্ড হাইওয়ে হাই স্পিড করিডোরের জন্য এই টাকাটা স্যাংশন হয়, যার মধ্যে 144 কিলোমিটার থাকবে মেঘালয়তে আর 22 কিলোমিটার থাকবে আসামে। তোমরা এখান থেকে পড়লে ডিটেলস আরও পড়ে নিতে পারো। শুরুটা হবে মেঘালয়ের মাউলিংকং শিলং থেকে এবং শেষ হবে গিয়ে আসামের 5 গ্রাম শিলচরে, ঠিক আছে। তো জায়গাগুলির নাম মনে রাখবে অবশ্যই। গ্রিনফিল্ড, যেহেতু পার্টিকুলার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর, ঠিক আছে। কোথা থেকে কোথায় বিস্তৃত তোমাদের জানতে হবে, কত টাকা স্যাংশন করেছে সেটা জেনে রাখলে, আর কত কিলোমিটার জিজ্ঞেস করলে 166.80 কিলোমিটার, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লে লিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।